বাই ইলেকশন রোকসাবই কতর কক্সিলচামুং কাসাখা কক্সিলচালাইখা ধর্মনগর কংগ্রেস বদল তিনি এপ্রিল 14 সালমারি সাংগ্রংসল 56 নং ধর্মনগর কনস্টিটুয়েন্সিও বাই ইলেকশন রোকসাবই করং করং ভোট সেন্টার রগ ভোটার রग रोखा भोट बाई इलेक्शननि अ भोट रोमानि गिदिंगै कक्सिलचामुं कतर कासाखा आ कक्सिलचामुं ओंखा बाई इलेक्शन छापा भोट ओंखा हनै बाई इलेक्शन छापा भोट ओंबायखा तै अ कक्सिलचाखा धर्मनगर कांग्रेस बदल धर्मनगर बाई इलेक्शन रोखसाबै ओंगिया ओंगिया हिनफानो भोट सेन्टार बसकांग उर नांलाय थांलाय मानि कक्तमा कासायफायजाक अबाहाय जराव ताइसा ছাপা ভোট ওংখা হনিব কক্সিলচামুং পদ্মপুর এলাকায় দাদন বিলির চেষ্টা হয়েছে, নোয়াপাড়া স্কুলের পেছনটায় দাদন বিলির চেষ্টা হয়েছে, চন্দ্রপুরের সুভাষপল্লীতে দাদন বিলির চেষ্টা হয়েছে। আমরা যেখানে যখন খবর পেয়েছি আমরা নির্বাচন দপ্তরের সহযোগিতা নিয়ে আমরা কমপ্লেন করেছি। জানি না নির্বাচন দপ্তর ওনাদের ডিউটি কতটুকু পালন করেছে। আজকে সকালে যখন আমাদের পোলিং এজেন্টরা পোলিং স্টেশনে যাওয়ার চেষ্টা করে, বেশ কিছু পোলিং স্টেশনে ওনাদের বাধা দেওয়া হয়। কিছু কিছু পোলিং এজেন্টরা বিজেপির গুন্ডাদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজেরাই পোলিং স্টেশনে প্রবেশ করেন। আর দুটি পোলিং স্টেশন থেকে আমাদের কাছে খবর আসে, একটা হলো বিবিএ স্কুলের আর একটা সোনারুবাসা 6 নম্বর সোনারুবাসা এসবি স্কুল 6 নম্বর পোলিং স্টেশন। ওনাদের ঢুকতে বাধা দেওয়া হয়, তখন আমাদের ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট গিয়ে তাদের ভেতরে ঢুকানোর ব্যবস্থা করেন। আমরা সাথে সাথে আরও সঙ্গে যোগাযোগ করি, সম্পূর্ণ ঘটনা আমরা খুলে বলি। আমাদের প্রার্থীকে দু এক জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে। পুলিশ প্রশাসন ওনাকে পোলিং স্টেশনে যেতে বাধা দিচ্ছে। উনি আরোর সঙ্গে কথা বলে, সেক্টর অফিসারের সঙ্গে কথা বলে ভেতরে গিয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম যখন নিজেদের কর্তব্য পালনে গিয়েছিলেন তখন বিজেপির গুন্ডা বাহিনী ওনাদের উপর আক্রমণ করে। যে আক্রমণের শিকার হয়তো আপনারা যারা এখানে আছেন, আপনাদের মধ্যে অনেকে হয়তো সেই আক্রমণের শিকার হয়েছেন। তারপরও যখন রাজ্যের তথাকথিত সুশাসনের মুখ্যমন্ত্রী রাজ্যের সুশাসনের দাবি করেন, তখন মানুষ প্রশ্ন তুলবে ধর্মনগরের উপনির্বাচন কি সত্যি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কারণ ভোটের যে পার্সেন্টেজ, অল্প সময়ে যে ভোটের পার্সেন্টেজ, আর ধর্মনগরের বেকার সমস্যায় জড়িত ধর্মনগরের অসংখ্য পোলাপান বহিরাজ্যে রয়েছে কর্মসংস্থানের জন্য, কর্মের খুঁজে যারা বহিরাজ্যে রয়েছে তারা ধর্মনগরে নেই। তারপরও যদি 5টা 20 মিনিটে প্রায় 80% ভোট কাস্টিং হয়, শেষ হিসাব আস্তে আস্তে আমাদের যা কল্পনা হয়তো 82-83% হবে। তা আমরা সন্দিহান এখানে কত পার্সেন্ট ছাপ্পা ভোট হয়েছে। কারণ বিভিন্ন আজকে সমস্ত দিন আমরা আরও পুলিশ অবজারভারদের আমরা কমপ্লেন করেছি। প্রত্যেকটা পোলিং স্টেশনের বাইরে 54, 55, 57, 58 ওইসব এলাকার লোক রয়েছে। আমি নাম দিয়ে বলেছি, বড়ুয়াকান্দিতে আমরা যখন গেলাম তখন এই যুবরাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য নান্টু গোস্বামী মহাশয় যুবরাজনগরের লোকজন নিয়ে বড়ুয়াকান্দি এলাকায় গাঁটি গেড়ে বসেছিলেন। আমরা দেখতে পেয়েছি চন্দ্রপুর এলাকায় যুবরাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষনাথ মহাশয় চন্দ্রপুর এলাকায় গাঁটি গেড়ে বসেছিলেন। ওনাদের সাহায্যে হয়তো ছাপ্পা ভোট হয়েছে। আমরা সব সাইড বিবেচনা করে দেখছি। আমরা পোলিং এজেন্টদের খবর দিয়েছি ওরা আসবে 17C নিয়ে, আমরা দেখছি। তারপর আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। এই অপু পাত্য ওনারা শত শত ঘটনা চন্দ্রপুর এলাকা সহ সমস্ত ধর্মনগর জুড়ে বিজেপির নাম করে সন্ত্রাস করেছেন, যা আজকেও সংগঠিত করার চেষ্টা করেছেন। আমি সর্বোপরি ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় গণদেবতাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, যারা দীর্ঘ 8 বছর পর বিজেপির সমস্ত প্রতিবন্ধকতা
উপেক্ষা করে, বিজেপির গুন্ডা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে ভোটদান করেছেন। তার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনে ধর্মনগর সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা হবে। ধন্যবাদ। আহ, বক্তব্য আমার আলোচনা শোনার জন্য আপনারা আগ্রহ, আমি ভোট দিয়ে বেরিয়ে আসলাম। আসার সাথে সাথে এখানে যে আমাদের সাংবাদিক বন্ধু সহ অন্যান্যরা যে হেনস্থা করার চেষ্টা করলো, ধর্মনগরের গোটা রাজ্যের সাংবাদিক বন্ধুরা, আমি কুর্নিশ জানাই তাদের দৃঢ়তার সাথে এই অবৈধ আচরণের তারা প্রতিবাদ করেছেন। এটা অত্যন্ত শুভ দিক। আর ধর্মনগরের সামগ্রিক পরিমণ্ডল পরিস্থিতি যে শান্তভাবে হওয়ার পেছনে আপনাদের সাংবাদিক বন্ধুদের ভূমিকা আছে। আমি আপনাদের এই ভূমিকায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। এই হচ্ছে আমাদের যে জাতীয় কংগ্রেসের যে বলার, এইটুকু বললাম। বাকি বাধাপ্রাপ্ত হয়েছিলাম আমি সাকাইবাড়ি 15 নম্বর পুলিং বুথে। সেখানে সিকিউরিটি পার্সন আমাকে ঢুকতে বাধা দিয়েছিল। আমি তৎক্ষণাৎ পদস্থ আধিকারিক যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে তারপর আমি এই পুলিং বুথে ঢুকি। পুলিং বুথে ঢোকার পর সেইখানে বিজেপির যিনি এজেন্ট, উনি পুলিং বুথের ভিতরে খুব উত্তেজনা প্রকাশ করেছেন। এই একটা ইনসিডেন্ট হয়েছে, আর বাকি তো কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি। এবং আপনারা জানেন ধর্মনগর জনগণের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে, বিধায় জনগণের জন্য লড়াই করছি। আমি এই উপনির্বাচনে সরকার প্রদত্ত যে সিকিউরিটি বা পিজি, এটা আমি নেইনি। গোটা নির্বাচনটাই ধর্মনগর মানুষকে সাথে নিয়ে আমি করার চেষ্টা, আমি আমার দল করার চেষ্টা করেছি।